আমি আর কোনোদিন বাংলাদেশ প্রেস ক্লাবের পরিচয় দিতাম না এবং সাংবাদিক পরিচয় দিতাম না। এই গুণে আমি আপনার কাছে জোর হাত ধরে ক্ষমা চাই। অগ্রযাত্রা সংবাদে আপনাদের স্বাগতম। মৌলভীবাজারের কমলগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মূল হোতা মোস্তফা কামালসহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, শতাধিক ভুয়া পরিচয়পত্র, নগদ অর্থ, সিরিজ ও ঔষধ, মোবাইল, চকলেট উদ্ধার করা হয়। গত মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারের কার্যালয়ে মোস্তফা কামাল নিজেকে প্রথম বুলেটিন ও পিটিভি নামক টেলিভিশনের সম্পাদক, দৈনিক বর্তমান কথা পত্রিকার সহ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দেন এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চান। তার কথা বলার ধরন ও আচরণের সন্দেহ হবে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার তাকে চ্যালেঞ্জ করেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও প্রেস ক্লাব নেতৃবৃন্দকে খবর দেন। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ম আসাদুজ্জামান ও স্থানীয় সাংবাদিকরা আসলে ভুয়া সাংবাদিক হিসাবে আখ্যায়িত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে। পরে কমলগঞ্জ থানা পুলিশের কাছে মুচলেকা দিয়ে যায়। উল্লেখ্য, মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে। এর আগেও একাধিক জায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা, অর্থ আদায় করেছে। অনেক স্থানে গণধোলাইয়ের শিকার হয়েছে। পরবর্তীতে মুচলেকা দিয়ে বের হয়ে আসে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাহিদ আহমেদ, চেয়ারম্যান 3 নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ মৌলভীবাজার। আর সকাল 11টার দিকে ওরা আমার ইউনিয়নে আসে। আসার পরে ইউনিয়ন ভিজিট করতে চায়। তখন ওনাদের কথাবার্তা একটু সন্দেহ হলে, জি তারা ছিল 4 জন, ড্রাইভার সহ 5 জন। তখন ওদের কথাবার্তা একটু সন্দেহ হলে আমি ওনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলি। পরে আমাকে মনে হয়েছে যে এরা ভুয়া সাংবাদিক। তারপরে আমি প্রশাসনের সাথে আমাদের কমলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকের সাথে যোগাযোগ করি। তারপরে সেখানে আমার সাজু ভাই, হৃদয় ভাই এরা যান। যাওয়ার পরে আমরা ওনার কথাবার্তা দেখতে পাই যে ওনারা ভুয়া সাংবাদিক। পরে ওনাদেরকে আমরা আটক রাখি। আটক রেখে ওনাদের কাছ থেকে ওনার গাড়ি কিছু আমরা এই মালগুলো পেয়েছি। সেই মালগুলো আপনি একটু দেখতে পারবেন। তার এখানে মোবাইল আছে, বিভিন্ন চকলেট আছে, ওষুধ আছে, বিভিন্ন ভুয়া কার্ড আছে। তারপরে আরও বিভিন্ন কাগজ আপনারা দেখতেছেন, এগুলো এখানে আছে। চেতনানাশক ইঞ্জেকশন পর্যন্ত তার বেগে পাওয়া গেছে। তারপর আমি উপজেলা প্রশাসনের আলাপ করে ইউনিয়ন মন্ত্রীর নির্দেশে আমি এখানে নিয়ে আসছি। ইউনিয়ন মন্ত্রী এগুলো দেখছেন, দেখে উনি ওসি সাহেবের সাথে আলাপ করছেন, ওনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এখন তাকে কমলগঞ্জ থানার কাছে হস্তান্তর করবো। আমি এখানে শোনেন, ওনারা যে এই চক্রটা এখানে ধরা পড়ছে আমাদের মুন্সিবাজার ইউনিয়নে, হাতে নাতে ওনারা ধরছে। এটা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করব। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, ওনাকে ধন্যবাদ যে উনি এরকম একটা ভালো কাজ করতে পারছে। কারণ ওনারা অনেকেই নাকি ফাঁকি দিচ্ছে যাবত। তো আমি ওসি সাহেবের সাথে কথা বলছি। ওসি সাহেবের কাছে গেলে পর ওনারা হচ্ছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।